নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেটিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেটিএস মল হুগলি। নবনির্বাচিত যুব মোর্চার সভাপতি নাপাসান্দ ধুন্ধুমার বিজেপির দলীয় কার্যালয়ে। নৈহাটিতে জঞ্জালে আগুন ধোঁয়ায় বিপর্যস্ত হুগলি চুঁচুড়া গঙ্গার পাড় এলাকা। এখন আসছে বিস্তারিত খবরে। বিজেপির হুগলি জেলার যুব মোর্চার নবনির্বাচিত সভাপতি নাপাসান্দ জেলার একাংশ নেতৃত্বে জানিয়ে বিজেপির হুগলি সাংগঠনিক জেলা কার্যালয়ে বৈঠক চলাকালীন বচসা হাতাহাতির অভিযোগ প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির হুগলি সাংগঠনিক দলীয় কার্যালয়ে আলোচনা সভা চলাকালীন ধুন্ধুমার। হুগলি সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন চন্দননগরের সম্বুদ্ধ দত্ত। নির্বাচিত এই সভাপতিকে নাপাসান্দ দলেরই চন্দননগর সহ জেলার একাংশের। এদিন ৩ নম্বর গেটে বিজেপির জেলা কার্যালয়ে পরিবর্তন যাত্রা সম্পর্কিত মিটিং চলাকালীন এই নিয়ে দুই দল অর্থাৎ নবনির্বাচিত যুব মোর্চার সভাপতির অনুগামী ও বিজেপি হুগলি সাংগঠনিক জেলার একাংশ নেতৃত্বদের মধ্যে প্রথমে বচসা বাধে, পরে তা হাতাহাতি পর্যন্ত এগোয়, এমনই অভিযোগ বিজেপির একাংশের। এ বিষয়ে বিজেপির হুগলি জেলা সাংগঠনিকের সাধারণ সম্পাদক সন্দীপ সাধুকা জানান, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যদিও এদিন হুগলি জেলা সাংগঠনিকের এক বিজেপি নেতা শাশ্বত ব্যানার্জিকেও তেড়ে এগিয়ে যেতে দেখা যায় বিজেপির এক সাধারণ সম্পাদকের দিকে। দুদিন জিজ্ঞেস হয়েছিল না, আমরা রাস্তা করবি লেখা ঠিক করো। সব করিস না, আর চুপ কর না। বাইরে থেকে ব্যবসা করে যাবে, বাইরে আয়। জিজ্ঞাসা করতে হবে, ফেসবুক লাইভটা কর। টিএমসি পেজকে ট্যাগ করে লাইভ করে দে। আরে আজকে বিকেল পর্যন্ত দেখো। এই ছোটকা, টিএমসি ফেসবুক লাইভকে ট্যাগ করে আমাদের লাইভ করে দে। कोई नहीं मानेगा। जो दिल से बीजेपी किया हुआ है, जो पहले 21 में हम लोग को मारा कौन है? चिंता हम चिंता नहीं की चिन्ह हमको तो कौन है? राइट गाड़ी दे जाओ, गया बोलते देखो। जो आदमी लोग दिल से बीजेपी किया हुआ है, वो लोग सब मार खाया उसका। বাইরে আছে। তবে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আর কোনো দ্বন্দ্ব নেই, সমস্ত সমস্যা মিটে গিয়েছে। সমস্যা না হলো, আমাদের মধ্যে একটা নিজেদের কথা কাটাকাটি রাগারাগি হয়েছিল। এই আপনারা যেটা দেখছেন আমাদের মধ্যে দুজনের একটা হয়েছিল মিসআন্ডারস্ট্যান্ডিং, সেটা মিটে গেছে। দাদা হঠাৎ ঢুকতে ঢুকতে বললেন যে নতুন নতুন জিএস হয়েছেন, এরকম কথাটা বললেন। স্যার আগের মাথায় মানুষ অনেক কথা তাহলে আপনারা মেনে নিচ্ছেন যুব সভাপতি হিসেবে? আমি আপনাকে কি বললাম, জেলা বা রাজ্য যেটা সিদ্ধান্ত নেবে, কে যুব সভাপতি হবে, কে রাজ্য সভাপতি হবে, কে জেলা সভাপতি হবে, কে কেন্দ্রীয় সভাপতি হবে, সেটা পার্টির ব্যক্তিগত বিষয়। এটা আমরা সর্বসম্মুখে বলতে আমরা রাজি নই। সম্বন্ধকে কি কাজে লাগানো হবে? এই যে পার্টিতে সবাই কাজে লাগবে। কালকে যদি পার্টিতে আরো বড় বড় সব লোক, বিভিন্ন রাজনৈতিক দল থাকে, সবাই পার্টিতে কাজ করবে। এবার কে পদ পেলো, কে পেলো না, কাকে পদ দেওয়া হলো, কাকে দেওয়া হলো না, ওটা নিয়ে কি গন্ডগোল রাজ্য বুঝবে, কেন্দ্র বুঝবে, আমাদের পার্টির সাংগঠনিক বিষয়। কেউ কোনো অসুবিধা করে, এখানে কোনো সাংগঠনিক বিষয় নিয়ে কিচ্ছু হবে না। এখানে আমাদের 100 কোটি 150 কোটি দেশ, তার মধ্যে আমাদের 1 কোটি 1.5 কোটির আমাদের পার্টি হবেই তো। কাউকে বেশি দিচ্ছে, কাউকে কম দিচ্ছে, এদিক ওদিক হতে পারে, এই না আমরা বুঝবো। তার মানে ক্ষোভ আছে, দূর বাবা, ক্ষোভ কোথায় নেই বলুন তো? আপনাদের মিডিয়াদের মধ্যে ক্ষোভ নেই? কে বলেছে ক্ষোভ আছে? এই তো আমাদের চন্দ্রনগরের কর্মী না, কিচ্ছু ক্ষোভ নেই, পার্টি একদম শক্তভাবে আছে, আমরা জিতছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও ক্যান্সার চিকিৎসায় অতিরিক্ত খরচের অভিযোগ, উত্তেজনা চৌচড়া মগরা ব্লকে। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক দরজা। চৌচড়া মগরা ব্লকের মগরা গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর এলাকায় ক্যান্সারে আক্রান্ত এক মহিলার স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ দিতে হচ্ছিল বলে অভিযোগ। ক্যান্সারে আক্রান্ত সুপ্রিয়া বিশ্বাস জানান, এলাকায় কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে সেই কাজও করতে পারছিলেন না। আর ওর জন্যই ওনারা শুনে আমাকে দেখতে এসেছে আর সাহায্যও করে গেছে, যোগাযোগটা করিয়ে দিয়েছে। আমাদের যে গ্রাম সদস্য তিনি যোগাযোগটা করিয়ে দিয়েছে, তার সোর্সেই তারা এসেছেন আর আশ্বাস দিয়েছেন যে আমাকে ভবিষ্যতে সাহায্যও করবেন। পুরো হচ্ছে না, তাতেও আমার কিছু ক্যাশ টাকা দিতে হচ্ছে। পুরো স্বাস্থ্যসাথীতে আমার ট্রিটমেন্টটা হয়ে উঠছে না। ডাক্তারই বলেছে যে স্বাস্থ্যসাথীতে আপনাদের হবে না, এটা আপনাদের পুরো ক্যাশ দিতে হবে, যেটা স্বাস্থ্যসাথীতে হবে তো হবে, আর বাকিটা আপনাদের ক্যাশ দিয়েই করতে হবে। আমার চিত্তরঞ্জন নিউ টাউনে কলকাতা, ওখানে ট্রিটমেন্ট চলছে। কতদিন অন্তরে আপনার? আমার 21 দিন অন্তর অন্তর। এরপরে এই কথা তিনি পঞ্চায়েত সদস্য সুজয় পণ্ডিতকে জানান। এই বিষয়টি জানানো হয় বিজেপি নেতা স্বরাজ ঘোষকে। এরপরেই স্বরাজবাবু নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সুপ্রিয়া দেবীর কথায় চিকিৎসক বলেছেন চিকিৎসার জন্য তাকে নিউ টাউন যেতে হবে, স্বাস্থ্যসাথীর মাধ্যমে খরচ মেটানো হবে, কিন্তু কার্ড থাকা সত্ত্বেও অতিরিক্ত টাকা দিয়ে চিকিৎসা করিয়ে নিতে হচ্ছিল তাকে। এ প্রসঙ্গে বিজেপি নেতা স্বরাজ ঘোষ বলেন, রাজ্যের এমন অবস্থা দেখে কান্না পাচ্ছে। স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও গরিব মানুষকে চিকিৎসার জন্য টাকা দিতে হচ্ছে। সরকার চলছে শুধু বড় বড় কথাতে, শীঘ্রই ক্ষমতার লাগাম চলে যাচ্ছে বিজেপির হাতে। প্রয়োজনে তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য চাইবেন। এদিন এমনটাই আশ্বাস দেন স্বরাজ ঘোষ। দেখুন, আজকে এই সপ্তগ্রাম বিধানসভার মগরা 2 নম্বর অঞ্চলের 57 নম্বর বুথে আমার এখানকার যারা কর্মীরা আছেন এবং আমাদের সুজয় পণ্ডিত যে আছেন এখানকার সদস্য, এরা আমাকে বলেছিলেন এখানে এক ভদ্র মহিলা আমাদের কর্মী ছিলেন এবং আমাদের কর্মী হয়ে কাজও করেন, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ড ওরা পায়, তার সত্ত্বেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে ওরা ট্রিটমেন্ট পাচ্ছে না। তার ফলে খুবই দুরবস্থায় ওরা ভুগছে। আমাকে বারবার ফোন করেছিল, আমি আজকে আসলাম, দেখলাম সত্যি ওনার দুরারোগ্য একটা ব্যাধি, তার জন্যে ওনার পাশে আমি দাঁড়াবার প্রচেষ্টা চালাচ্ছি এবং ওনার পাশে আমি থাকব। ওনার প্রতি মাসে 10,000 টাকা খরচা হয়। আমি বলেছি আমার যা ইনকাম আছে সেইখান থেকে ওনাকে মাসে 5,000 টাকা করে আমি করে দেবো এবং উনি যাতে সুস্থ হয়ে যায় তাই ওনার সুস্থতা কামনা করি। উনি তাড়াতাড়ি সুস্থ হোক এবং সাধারণ মানুষের মধ্যে যাতে মিশতে পারে, ঘুরতে পারে, ভগবান যেন সেই ব্যবস্থা করুক এবং উনি যেন ভালো থাকুক, এই কামনা করবেন। স্বাস্থ্যসাথী কার্ডে এটা সাধারণ মানুষ সুবিধা পায় না। এগুলো পুঁজিপতি যারা নার্সিংহোমের মালিক তারা 50,000 টাকা ট্রিটমেন্ট করে 4 লাখ টাকা কেটে নেয়, আর সেখান থেকে দিদিমণির অফিস পর্যন্ত ভাগ যায়। তাই স্বাস্থ্যসাথী কার্ডের উপর আর বাংলার মানুষ ভরসা করে না। বাংলার মানুষ ভরসা করে আমাদের নরেন্দ্র মোদীজির যে আমাদের আয়ুষ্মান ভারত কার্ড দেবে। 2026 ইলেকশনের পর দেখবেন বিজেপি সরকার হবে, আয়ুষ্মান কার্ডের উপরে প্রত্যেকটা মানুষের ভরসা থাকবে। যদিও এ বিষয়ে তৃণমূল নেতা ও জেলা পরিষদ সদস্য মানস মজুমদার বলেন, ক্যান্সারে আক্রান্ত ওই মহিলার স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাচ্ছেন, কিন্তু পুরোপুরি পাচ্ছেন না। আক্রান্ত মহিলাকে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। তবে এর ফলে অবশ্যই সহায়তা পাবেন ক্যান্সার আক্রান্ত রোগী, এদিন এমনটাই জানান তিনি। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে মানস মজুমদার বলেন, বিজেপিকে সমর্থন করার জন্য একটি ভালো প্রচেষ্টা এটি, কিন্তু কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে রাজ্যের মানুষের অবস্থা শোচনীয়। সাথী কার্ডে উনি সহযোগিতা পাচ্ছেন কিন্তু পুরোটা পাচ্ছেন না, এই তো সেরকম যদি ঘটনা ঘটে থাকে উনি পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসনিক যে ক্ষেত্রগুলো আছে, ধরুন আমাদের ব্লকে যদি ভিডিও রয়েছে, এখানে যদি উনি লিখিতভাবে সমস্যাটা জানান, বিডিও এসডিও ডিএমের সাথে কথা বলে সেই বিষয়গুলো দেখার সুযোগ রয়েছে। এবার গেল আপনার যে অন্য রাজনৈতিক দলের মানে বিজেপির তারা এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে, যেটুকু না হচ্ছে। আমি বিজেপির নেতাদের বলবো যে উদ্যোগ অবশ্যই তাদের শুভ উদ্যোগ, যে তারা এগিয়ে এসে নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, এটা অবশ্যই ভালো উদ্যোগ। এর বাইরেও তাদেরকে বলবো যে এটা যেমন করছেন অবশ্যই ভালো, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে এদেরও তো দায়িত্ব আছে রাজ্যের প্রতি, রাজ্যের মানুষের প্রতি, কারণ এই রাজ্যে তারা নেতৃত্ব দিচ্ছে। তো
তো এই রাজ্যের মানুষের জিএসটি এবং অন্যান্য কর বাবদ রাজ্য সরকারের প্রাপ্য, রাজ্যের মানুষের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা যে ট্যাক্স এই রাজ্য থেকে কালেকশন করে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, সেখানে একটা অংশ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সংবিধান অনুযায়ী সেই রাজ্যকে ফেরত দিতে বাধ্য। বাংলার এরকম জিএসটি এবং অন্যান্য কর বাবদ 2 লক্ষ কোটি টাকা প্রাপ্য কেন্দ্রের কাছে। এই বিষয়টা নিয়ে ওনারা কেন্দ্রের কাছে দরবার করেন। বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা, এগুলো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুলিশি তৎপরতায় এক আইনজীবীর প্রয়োজনীয় নথি সহ হারিয়ে যাওয়া ব্যাগ মিলল হারানোর মাত্র 8 ঘন্টার মধ্যে। পুলিশি তৎপরতায় খুশি ওই আইনজীবী। পান্ডুয়া থেকে চুঁচুড়া যাওয়ার পথে এক আইনজীবীর হারিয়ে যাওয়া ব্যাগ উদ্ধার হলো পুলিশি তৎপরতায়। ঘটনাটি ঘটেছে মগরা আড্ডামোড় এলাকায়। প্রসঙ্গত, পান্ডুয়া থেকে চুঁচুড়া যাওয়ার সময় মগরা আড্ডামোড়ে ওই আইনজীবীর গুরুত্বপূর্ণ নথিপত্র, মোবাইল ফোন, এটিএম কার্ড ও স্ট্যাম্প সহ একটি ব্যাগ খোয়া যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক চালক বিষয়টি তাকে জানালে স্থানীয় এক যুবকের সহযোগিতায় তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি মগরা থানায় কর্তব্যরত পুলিশ আধিকারিককে জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতার সঙ্গে মাত্র 8 ঘন্টার মধ্যেই তার ব্যাগটি উদ্ধার করে নিয়ে আসেন প্রয়োজনীয় সমস্ত নথিপত্র সহই। এরপরে সেই ব্যাগ তুলে দেওয়া হয় আইনজীবী আব্দুল রায়ান বাড়ির হাতে। গ্যারেজের মধ্যে আমরা কাজ করি, ঠিক আছে। উনি এলেন, ওনার ব্যাগ ট্যাগ সব কিছু পড়ে গেছিলো। তো উনি ব্যাগ ট্যাগ পড়ে যাওয়ার কারণে আমার কাছে এলেন সাহায্যের জন্য। তো আমি সেই ইয়েতে আমার যেটুকু সামর্থ্য সেই অনুযায়ীতে তার সঙ্গে থেকে তাকে সাহায্য করে, তার উপকার করে আজকে তাকে সব কিছু জিনিস আমি ফিরে দিতে পেরেছি। আমি এটাই আস্তে আস্তে যেন পরবর্তীকালে যদি এরকম কোনো মানুষ অসহায় পায়, সেই জিনিসে যেন সর্বসময় তাকে এরকমভাবেই মানুষ যাতে হেল্প করে, আমি সেটা কামনা করি। তোমার নাম কি? ব্যাগ ফিরে পেয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেন ওই আইনজীবী। পাশাপাশি সহায়তাকারী যুবক সৌমেন মণ্ডলকেও ধন্যবাদ জানান তিনি। আসার সময় বেশ দ্রুত গতিতে আসছিলাম, 40-45-এ। আমার বয়স হয়ে যাওয়ার কারণে বেশি জোরে আসছিলাম, আমি 40-45-এ আসছি। তো পিছনে আমার ব্যাগ ছিল। তো ব্যাগের মধ্যে ব্যাংকের সমস্ত কাগজপত্র ছিল। তারপরে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে কোর্টের কিছু কাগজপত্র ছিল, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। ওখানে পড়ে যায়, আমি বুঝতে পারিনি। তো পিছন থেকে একটা লরি আসছিল, সে এসে বললো, দাদা আপনার ব্যাগটা পড়ে গেছে, আপনি কালেকশন করে নিন। খুব কাছাকাছি ছিল। ঘুরে যাওয়ার পর তারপর দেখতে পাইনি। তো তখন তুহিন বলে একটি সামনে একটি ছেলে ছিল, তাকে জিজ্ঞেস করলাম। ও আবার আমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে থানার ওখানে একজন পোস্টিং ছিলেন, তো ওনাকে গিয়ে বললাম যে এই পরিস্থিতি হয়েছে। তো সঙ্গে সঙ্গে মানে 2 মিনিটের মধ্যে এমনি গাড়ি ঘুরিয়ে নিয়ে আস্তে সার্চ অপারেশনে গিয়েছিলেন। তো তারপরে তুহিন যে ছেলেটি, আমি তো গাড়ি চালাতে পারছিলাম না স্বাস্থ্যের কারণে। তো তুহিন আমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার পরে ও বললো শুধু যে ব্যাংকে যে সমস্ত কাজপত্রগুলো, ওইটার কাজটা পরে হবে, আগে ইএমআই যে নাম্বারটা, আমাদের যে মোবাইলের যে নাম্বারটা, ওই নাম্বারটা খুব দরকার, যেটা আমাকে থানায় গিয়ে জানাতে হবে। ওটা খোঁজার জন্য তুহিন আমাকে বাড়িতে নিয়ে গেলো। আমাকে খোঁজার সময় তার মাঝখানে তুহিন আমাকে জানালো যে থানায় এটা জমা পড়েছে, রিকভার হয়েছে সমস্ত। কী কী ছিল আপনার ব্যাগে? ব্যাগের মধ্যে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংকের কাগজপত্র ছিল, এটিএম কার্ড ছিল, ডেবিট কার্ড ছিল। এটিএম কার্ড ছিল 6টা, ডেবিট কার্ড ছিল 4টে, আর কোর্টের কাগজপত্র ছিল, ওকালতনামা ছিল, আর ছিল আমার চেম্বারের চাবি ছিল। ফিরে পেলে মোবাইল ছিল, দুটো মোবাইল ছিল আমার। ফিরে পেলেন, পুলিশকে কি বলবেন? খুব ধন্যবাদ। এবং এত তৎপরতার সঙ্গে এরা যে কাজ করবেন, মানে এটা নিদর্শন, আমার কাছে তো নিদর্শন। আমি আছি এই লাইনেই। আমি কোর্টে যাচ্ছি, আমি লয়ার। কোথায় বাড়ি? আমার বাড়ি আছে পান্ডুয়ায়। কি নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নৈহাটিতে জঞ্জালে আগুন, ধোঁয়ায় বিপর্যস্ত হুগলি চুঁচুড়া গঙ্গার পাড় এলাকা। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi,
your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. ফিরে এলাম বিরতির পর। নৈহাটির রাস্তার পাশের জঞ্জালে আগুন, ধোঁয়ায় বিপর্যস্ত গঙ্গার ধার। প্রতিবাদ হুগলি চুঁচুড়া পৌরসভার। নৈহাটি পৌরসভার গঙ্গার ধার সংলগ্ন এলাকায় জঞ্জালে আগুন লাগানোর জেরে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এপারের হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের বকুলতলা মোড় থেকে সমগ্র গঙ্গার ধার চত্বর। সাধারণ মানুষের যাতায়াতের সমস্যার সৃষ্টি হচ্ছে ধোঁয়ার কারণে। এই পরিস্থিতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক তথা 13 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি জয়দেব অধিকারী ইতিমধ্যেই নৈহাটি পৌরসভার কাছে এ বিষয়ে আবেদনপত্র পাঠানোর সিদ্ধান্তের কথা জানান। তার অভিযোগ, ধোঁয়ার কারণে গোটা এলাকা দূষিত হয়ে পড়ছে, পাশাপাশি বাড়তে পারে দুর্ঘটনার সম্ভাবনা। কিছুদিন ধরে এটা হচ্ছে। আমার কাছে সন্ধ্যাবেলার দিকে বিশেষ করে ওই অঞ্চলে যারা ফাস্টফুড গাড়ি আছে, যারা ব্যবসা করে, যারা ফুচকা বিক্রি করে, ওই যারা এলাকার মানুষ কিছু শুষ্ক বায়ু নেওয়ার জন্য নদীর পাড়ে পার্কে যায় এবং দিনের বেলা বলুন বা রাতের বেলায় বলুন, ওই অঞ্চলে যত আবাসিকগুলো আছে তারা কিছু স্কুল স্টুডেন্ট ছাত্রছাত্রী তারা ওখান থেকে টিউশন নিতে যায়, স্কুলে যায়, তাদের খুব অসুবিধা হচ্ছে। একটা ঝাঁঝালো ধোঁয়া সেটা আসছে, অনেকে কাশি হচ্ছে, থাকতে পারছে না। তারা অনেকেই গলি দিয়ে যাতায়াত করছে, কিন্তু গলির ভেতরেও সেই ধোঁয়া চলে আসছে। বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে যখন হাওয়াটা মারছে তখন টোটাল ধোঁয়াটাই এই বকুলতলা থেকে ঠিক আপ টু বড়বাজার পর্যন্ত এই জায়গাটা খুব ডিস্টার্ব হচ্ছে। তো আমরা চুঁচুড়া পৌরসভার তরফ থেকে আমরা নৈহাটি পৌরসভাকে চিঠি করছি এবং আমরা জেলা স্তরেও চিঠিটা পাঠাচ্ছি। দেখা যাক কী হয়। তবে মানুষ বিকেলবেলার দিকে বা সকালবেলার দিকে যেহেতু গঙ্গার ধারে যায়, একটু বসতে যায়, তাদের এই ঝাঁঝালা ধোঁয়াটা খুব কষ্ট হচ্ছে। এই ঠিক পুরনো বড়িপাড় যে পাওয়ার স্টেশনটা ছিল আর একটা নৈহাটি পৌরসভাকে পার্ক করেছে, তার মাঝখানে ওই গার্বেজটা থেকে ধোঁয়াটা বেরোচ্ছে। প্রসঙ্গে পৌরপ্রধান সৌমিত্র ঘোষ বলেন, বিষয়টি নৈহাটি পৌরসভার নজরে আনা হবে, প্রয়োজনে ফোনেও যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হবে। এটা সত্যি হওয়া উচিত, এটা নৈহাটি পৌরসভার একটু নজর দেওয়া উচিত, বা হয়তো নজর দেওয়ার চেষ্টাও চালাচ্ছে। তবু যেহেতু পাবলিকের অসুবিধা হচ্ছে, গঙ্গার উপর দিয়ে ধোঁয়াটা আসছে, আমরা আমাদের পৌরসভা থেকে নৈহাটি পৌরসভাকে চিঠিও দিচ্ছি আজকে, পাশাপাশি ফোন মারফত যোগাযোগ করছি যাতে বিষয়টা এরকমভাবে না হয়। কেন আগুন দিচ্ছে জানি না, কারণ ও জেলায় আগুন লেগে গেলে আমি জানি আমরা ফায়ার ব্রিগেডকে খবর দিই আগুন নেভাবার জন্য। ও জেলায় আগুন লাগানোর তো কোনো কথা না, এখন সেটা আগুন কেউ লাগিয়েছে না আগুন নিজে থেকে ধরে যাচ্ছে, সেটা যাতে নৈহাটি পৌরসভার নজর দেয়, যাতে কি নৈহাটি পৌরসভার বাসিন্দা কি এপারে চুঁচুড়ার বাসিন্দা কেউই যাতে অসুবিধে না পারে, অবশ্যই তার চেষ্টা আমরা আজকেই করছি। স্থানীয় বাসিন্দারা বলেন, ধোঁয়ার কারণে এলাকা ঢেকে যাওয়ায় যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সন্ধ্যেবেলা দিকে হচ্ছে, 7টার পর হচ্ছে, মানে কোথা থেকে আসছে ওপার থেকে আসছে। কদিন এক সপ্তাহ কি অনেকই অসুবিধা হচ্ছে, খুবই সমস্যা হচ্ছে। ওজন অনেক কমে যাচ্ছে, যেমন ব্যবসা অনেক হচ্ছে, ওদের অনেক কম হচ্ছে। একটা স্মেল আসছে ধোঁয়ার সময়, আর একটা গন্ধও আসছে। এপারে ধোঁয়া দিচ্ছে, সেই ধোঁয়া পুরো এপারে চলে আসে, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাচ্ছে। এবার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, অনেক লোকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আগে উড়ে আসছে। নোংরাগুলো আগুন জ্বালানো হচ্ছে ওপরে, পুরো এপারে ধোঁয়া হয়ে যাচ্ছে। এই গলির ভেতর অব্দি চলে যাচ্ছে ধোঁয়া হয়ে আসছে। আমরা এই ওয়ার্ডের বাসিন্দা, আমরা ঘাটে বসতে পারছি না, এবং সন্ধ্যাবেলার টাইমটাতে বহু বয়স্ক সিনিয়র লোকেরা আসে একটু আড্ডা মারতে বসতে, কিন্তু তারাও বিগত দিন ধরে আসছে না। এত ধোঁয়ার শ্বাসকষ্ট হচ্ছে ওপার থেকে। মানে এখন যে ধোঁয়াটা দেখছেন, সন্ধ্যাবেলায় 7টার পর আরও ধোঁয়াটা অন্ধকার হয়ে যাচ্ছে। তাতে এখানে আশেপাশে দোকানদার আছে, দোকানদার সেরকম কাস্টমার হচ্ছে না, ছাইও অব্দি উড়ে আসছে। বছর 3-4 আগে ওপরে আবার বাজি ফাটানো হয়েছিল, সেই ঘটনাতে আমাদের এখানকার আশেপাশে বাড়ি কাঁচ জানলা সমস্ত ভেঙে গেছিলো। আবার এই জিনিসটা হচ্ছে, আমরা চাই ওপরের থেকে এই জিনিসটা বন্ধ করা উচিত। ওপরে যে প্রশাসন আছে তারা একটু গুরুত্ব করে দেখুক,
আর আমাদের যে কাউন্সিলর আছে 13 নম্বর ওয়ার্ডে জয়দেব অধিকারী, উনি আমাদের ওপর মহলার সঙ্গে কথা বলেছে এবং স্কুলের সদস্যের সঙ্গে কথা বলেছে। দেখা যায় কদিনের মধ্যে যদি চেষ্টা করা যাচ্ছে। অনেক কমে গেছে, আগের চেয়ে অনেক কমে গেছে। এই সন্ধ্যাবেলার টাইমে এখন গরমকাল পড়ছে, বয়স্ক মানুষ আসে সন্ধ্যা একটু বসে গল্প করে, সেইগুলো বন্ধ আছে আস্তে আস্তে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুলিশি অভিযানে দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার, গ্রেপ্তার এক। ঘটনাটি জাঙ্গিপাড়া থানা এলাকার। ধৃত ফুরফুরা মজেরপাড়া এলাকার বাসিন্দা বছর 31-এর নাসির উদ্দিন। ধৃতকে আদালতে তোলা হবে বলেই পুলিশ সূত্রের খবর। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নবনির্বাচিত যুব মোর্চার সভাপতি নাপাসান ধুন্ধুমার বিজেপির দলীয় কার্যালয়ে। নৈহাটিতে জঞ্জালে আগুন ধোঁয়ায় বিপর্যস্ত হুগলি চুঁচুড়া গঙ্গার পাড় এলাকা। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।